আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে সেলফি স্টিকটি দেখছেন, এটারই রিমোট আমি নিয়েছি। এই রিমোটটি আজকে আমি আপনাদেরকে মডিফাই করে দেখাবো। এই ধরনের রিমোটের একটাই সমস্যা যে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে এটাকে আর চার্জ দেওয়া যায় না, ব্যাটারি বাতিল হয়ে যায়। এই রিমোটটাকে আমি ইউএসবি সিস্টেম করে দেখাবো, যাতে আমরা পাওয়ার ব্যাংক এবং মোবাইল চার্জার অথবা ওটিজি কেবলের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করে এটাকে আমরা ইউজ করতে পারি। এই জন্য সর্বপ্রথম আমরা এটিকে খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে খুলে নিয়েছি। এটার ভিতরে একটা ব্যাটারি আছে এবং একটি ব্লুটুথ সার্কিট দেওয়া আছে। সার্কিটের ভিতরে একটা আইসি ব্যবহার করা আছে এবং একটি পুশ বাটন ব্যবহার করা আছে, আর কিছু ছোট ছোট পার্টস এবং ব্লুটুথ একটি রিসিভার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে ব্যাটারিটা 3 ভোল্টের। ব্যাটারিটা 3 ভোল্টের, পিছনের সাইডটা প্লাস এবং অপোজিট সাইডটা মাইনাস। এখন আমরা একটি ভোল্ট মিটার নিব। ভোল্ট মিটারের মাধ্যমে এটাকে আমরা চেক করে দেখব যে ব্যাটারি কতটুকু ভালো আছে। সর্বপ্রথম আমরা ভোল্ট মিটারটা 20 ভোল্টে সেট করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন ভোল্ট মিটারটা আমরা 20 ভোল্টে সেট করে দিয়েছি। এখন ভোল্ট মিটারের যে নেগেটিভ আর পজিটিভ টার্মিনালটা, এই নেগেটিভ আর পজিটিভ টার্মিনাল আমরা প্রথমে পজিটিভ টার্মিনালটা ব্যাটারির পিছনে যে পজিটিভ টার্মিনালটা আছে, যেখানে প্লাস চিহ্ন দেওয়া, এটা পজিটিভ টার্মিনাল, ওখানে আমরা ধরব এবং অপোজিট যে সাইডটা ওটা নেগেটিভ টার্মিনাল, ওখানে আমরা কালোটা ধরব। দেখতে পাচ্ছেন মিটারে ব্যাটারির ভোল্ট শো করতেছে, 2.8 রেটিং দেখাচ্ছে। যেহেতু ব্যাটারিটা 3 ভোল্টের, আমাদের সার্কিটটি চলতে 2.9 ভোল্টের প্রয়োজন হবে, কিন্তু ব্যাটারিতে 2.8 ভোল্ট দেখাচ্ছে। আমি এই ব্যাটারি দিয়ে জিরো পাওয়ারের এলইডি জ্বালানোর চেষ্টা করেছি, কিন্তু এই ব্যাটারি জিরো পাওয়ারের এলইডিটাও জ্বালাতে পারেনি। এখন আমরা এই সার্কিটটাতে ইউএসবি সিস্টেম করব, যাতে করে আমাদের ঘন ঘন ব্যাটারি চেঞ্জ না করা লাগে। এই জন্য এখানে দুটি টার্মিনাল রয়েছে। এই টার্মিনাল দুটি আমরা একটা সোল্ডারিং আয়রনের মাধ্যমে টার্মিনালটি সার্কিট থেকে বিচ্ছিন্ন করে নিচ্ছি। আপনারা কাজটি সাবধানে করার চেষ্টা করবেন, যাতে কোনো ক্ষতি না হয় বা হাত পুড়ে না যায়। সর্বোচ্চ সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমরা এই টার্মিনাল দুটিকে সার্কিট থেকে আলাদা করে নিয়েছি। এখন সার্কিটটাকে আমরা একটু জুম করে নেই। দেখতে পাচ্ছেন এটা প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। এখন আমরা একটি ইউএসবি কেবল নিব। এই কেবলটি 2 তার বিশিষ্ট, লাল এবং নীল। এখানে লাল তারটি পজিটিভ এবং নীল তারটি নেগেটিভ। সার্কিটে যে প্লাস চিহ্ন আছে ওখানে আমরা লাল তার সোল্ডিং করব এবং মাইনাসে আমরা নীল তার সোল্ডিং করব। এই জন্য আমরা একটি সোল্ডিং আয়রন দিয়ে এই টার্মিনাল দুটিকে একটু সোল্ডিং করে নিচ্ছি, যাতে করে আমাদের তার দুটি লাগাতে সুবিধা হয়। এখন আমরা এখানে তার দুটিকে সংযোগ করে দিব। তার দুটি সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ইউএসবি পোর্টটাকে মোবাইলের চার্জারের সাথে কানেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে নীল এলইডি ইন্ডিকেট করতেছে। এখন আমরা একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিব, এটাকে চেক করার জন্য যে এটা ঠিকভাবে কাজ করতেছে কিনা। আমি একটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়েছি। এখন আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে এটা ব্লুটুথ কানেক্ট করে নিব। কানেক্ট করতে সর্বপ্রথম আমরা ব্লুটুথ অপশনে যাব। যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্তেছেন যে নিচে সেলফি নামে একটি নাম শো করতেছে। আমরা ওখানে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে পেয়ার দিয়ে দিব। আমাদের ব্লুটুথটা কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে দেখব যেটা কাজ করে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এখানে পুশ করা মাত্রই পুশ করা মাত্রই আমাদের সেলফি উঠে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন আমাদের ছবি উঠে গিয়েছে। এখন আমরা ভিডিও অপশনটি অন করে দেখব। এখন আমি বাটনে পুশ করব, দেখব ভিডিও চালু হয় কিনা। দেখতে পাচ্ছেন ভিডিও চালু হয়ে গিয়েছে। এখন আমি আরেকবার পুশ করব, দেখতে পাচ্ছেন ভিডিও অফ হয়ে গিয়েছে। এখন আমরা সার্কিটটাকে সার্কিটের বোর্ডের ভিতরে ফিট করে নিব। আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। সম্পূর্ণ সেটআপটাকে এরকম দেখা যাচ্ছে। আমি তারটা একটু বড় রেখেছি আমার সুবিধার্থে। আপনারা ইচ্ছা করলে তারটিকে আরেকটু ছোট রাখতে পারেন। আর আপনারা কমেন্টে মতামত দিবেন যে এটাকে ব্যাটারি সিস্টেম রিচার্জেবল করলে বেশি ভালো হতো কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।